বৌমা গো তোর তোমার গে যাইয়া কাই পাই গেল গো হাই সুজনি রে মা বৌমাকে তো মস্ত বড় বাঘেটা না সত্যি করে বলো না মা তোমার বৌমা কোথায় গেছে বাঘে খায়নি মা ও দাসের ঘরে দিদি গো ও মুন্ড ঘরে দিদি গো ঘরে দিদি গো তোকে বেত্রা করছি আমি কি মিথ্যা কথা কইছি গো সত্য করে বলো না তোমার বৌমাকে কবে বাঘে খেয়েছে আই 3-4 দিন আগে গোটাটা বাঘে টায়া গিয়া খায়ালিছে একটুকু চামড়া ওকাই পড়ে নি প্রিয়া আমায় পত্র লিখে কথা ভাবত্রি আছে না গো আর মা বলছে 3-4 দিন আগে নাকি বাঘে খেয়ে গেছে বলি ও মা সত্য করে বলো না তোমার বৌমাকে খেয়ে গেছে ও আমি কি মিথ্যা কথা কইছি ও আমি ফাঁস লাগি মরিয়া মরে বলি ও মা সত্যি করে বলো না কোথায় গেছে তোমার আমি সত্যি কথা কইতি রে এখনো সত্য বলবে না সত্যি কথা কইতি রে সুজন মা গো এই জননী হইয়া যদি কহ মিথ্যা কথা তবে তো খাইবে মা গো তব পুত্রের মাথা সুজন বলো না জননী তোমার বৌমা গেছে কোথায় ওরে ও দুষ্টু ছেলে ওরে ও পাশানে ছেলে পাল্লি রে বাবা পাল্লি তোর বিদ্যুৎ মাটাকে তুই এত বড় দিব্যি দিতে পারলি আচ্ছা সুজন তুই বৌমাকে সত্যি কি ভালোবাসিস রে বৌমাকে যদি এতই ভালোবাসি তাহলে কেমন করে ভুলেছিলি সেই রাজবাড়িতে মা গো আমারই ভুল হয়েছে রে সুজন আমারই ভুল হয়েছে তোকে মিথ্যে কথা বলার প্রতিফল আমি পেয়ে গেছি তাই বলছিলাম কি জানিস বৌমাকে বাড়িও খায়নি সে তার বাবার বাড়িও যায়নি সে এখন রয়েছে সেই বিন্দুকার ঘরে বিন্দুকার ঘরে কি করছে মা এক মনে মা ষষ্ঠীর পুজো করছে মা তুমি কি ভুলে গেলে মা তুমি কি ভুলে গেলে আমাদের এই বংশে কোনোদিন দেবাদিদেব মহাদেব ছাড়া কোনো দেবী পূজা হয়নি আর কি কাছে যেতে না যেতে তুমি কি করে দেবী পূজার অনুমতি দিলে জানানি সুজন বল না রে বাবা বল না আমার তো বয়স হয়ে গেছে রে আমি আর কদিন বাঁচবো বল আমি কি মরার আগে একবার দিদা ডাক শুনে যেতে পারবো না আমি কি মরার আগে একেবারে দেখে যেতে পারবো না ছোট তুলে হাতে তোকে পিতা পিতা বলে জড়িয়ে ধরো তাই যদি হয়ে থাকে রে সুজন তোর মা অনুমতি দিয়েছে তোর মাকে বিশ্বাস বলে না বলো না জননী আমার ইচ্ছে করে একটি ছোট্ট শিশু সন্তান আমার গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে চিৎকার করে ডাকবে আমাদের উঠোনে তার নরম তুলতুলে পা দুখানি নিয়ে হেঁটে বেড়াবে আর তোমার গলাটা জড়িয়ে ধরে ঠাকুমা ঠাকুমা বলে ডাকবে কিন্তু মাগো ওই ঈশ্বর না চাইলে তা যে কোনোদিনই সম্ভব নয় বা তুই কাঁদিস না বাবা তুই কাঁদিস না ঈশ্বর চেয়েছি রে বাবা ঈশ্বর চেয়েছে একজন ভিখারি পেশে একজন মা এসেছিল আমাদের বাড়িতে ভুলে গেছি কি জানিস বলে গেছি মা আমাদের যদি গৃহস্থরাই যদি দেবী পুজো করি জানিস আমার বৌমা গর্ভে নিশ্চয়ই সন্তান মাগো তাই বলছিলাম চল না বাবা চল না আমরা মা ছেলে খেয়ে দিয়ে সেই ছোট্টবেলার গল্পটা আজকে বলবো চল না নিশ্চয় মাগো সত্য কি মা ষষ্ঠীর পুজো করলে আমাদের এই বংশের প্রদীপ আসবে আমি বাবা হতে পারবো আর তুমি হতে পারবে ঠাকুমা মাগো তাহলে খুব ভালো করেছো মা খুব ভালো করেছো মাগো চলো না একটিবার গিয়ে দেখে আসি তোমার বৌমা কিরকম পুজো করছে তুই যাবি সুজন হ্যাঁ মা তুই দেখা করে আমার সঙ্গে চলে আসবি তো তোমার সঙ্গে চলে আসবো মা তাই চল বাবা চল আমি তোকে বৌমাকে দেখিয়ে নিয়ে আসি চল তাই চলো মা
মুরিয়ালি গো, কি সর্বনাশটা তাই আছে গো, হায় হায় গো, কি আমার বলি ও মা, মুরিয়ালি রে, আমার হাই প্রেসার হইছে রে, প্রেসার বেড়ে গেছে, ওই যে হজম করছি রে। বলি ও সুজন, ও মা, আমি কইটি শু, বৌমার সঙ্গে দেখা করতে হবে নি গো। আমি কইটি ও তোকে বেসরা করছি, চনা রে কায়ে বড় টুকু ডাক্তারের পাশকে চনা রে। ও মা, কালকে চণ্ডীপুর লিয়ে আবো। হ্যাঁ, আমি কইটি শু, বলো। বড় বন্যাস আর কি মুসার কি কবার আর কি নরম পায়া কাটিয়ে দিচ্ছে, আচ্ছা। চোখ মেরে টুকু দেখে। ও মা, এইটুকু ফুটো দিয়ে দেখা যাবে নাকি? তুমি দরজাটা খুলে দাও তো। তোকে বেসরা করছি, ওটি দাঁড়া। এই দেখ সুজন, হ্যাঁ, তোর আর কি আমি পায়েস রান্না করছি জানিস, তুই বৌমার সঙ্গে একটিবারও কথা বলবি না। ও মা, দূর থেকে দেখে আমার সঙ্গে চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাই যাও। বলিও গোপ্রী, তোমার পত্র পেয়ে মহারাজের কাছ থেকে সেজে তোমার কাছে এসেছি। একটিবার দরজা খুলে প্রিয়, একটিবার দরজা খুলো। আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। হরি মাঝে দরজা বন্ধ গো, ও ঘরে তুমি প্রিয়ে বাহিরে আমি। মাঝে দরজা বন্ধ গো, ও ঘরে তুমি প্রিয়ে বাহিরে আমি। কি করে তোমায় আমি দেখিব গো, ও ঘরে তুমি প্রিয়ে বাহিরে আমি। মাঝে দরজা বন্ধ গো, ও ঘরে তুমি প্রিয়ে বাহিরে আমি। ও বুঝেছি, তুমি অভিমান করে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, আমি জোর করে দরজা ভেঙে তোমার কাছে যাচ্ছি, দেখি নিজেকে কি করে আটকে রাখতে পারো। কি তুই তোমার অভিমান প্রিয়, আমার দিকে একটিবারও ফিরে তাকালে না। এই না না, আমি আর তোমার পেছন পেছন ঘুরবো না। আমি এই মুহূর্তে চলে যাও মহারাজের কাছে। আমার মাথাটা বর্বন করে ঘুরছে কেন? চারিদিক কেন অন্ধকার লাগছে? পায়ের তলা থেকে মাটিগুলো মনে হয় সরে যাচ্ছে। কে আছো? আমায় ধরো, আমায় ধরো মা। छना ना पाई की हिडमा टिंगा छना देखो ये बापा बापा बौमा बिदा सर को हिडमा हिचे गो भिदरा भिदरी चुरकुल लेखिया पाटी जे मने कचे आइना हाइसा गुसे बापा ताके आंगुड़ी करे कथा कई सेटा আমি হইতে দিছি ও বৌমা বৌমা গো छना पुलिया रागी जे गो ও বৌমা তোমাকে আর পূজা করতে হবে না গো আগো শিব পূজা দেখো মরে छना মাটি আছে গো ও বৌমা তুমি কি হিডমা বুঝা छना कोन माटे शुई आछे छना कोन माटे शुई आछे हाय हाय
ও তোর সোজরা করে এত খাট পালক দিদিতে মাঠে শুয়ে চুকিনি উঠ এত বড় ছেনাকে আমি কত টাঁবো বলো তো এ তো গোটাটা মোড়া খাবা পিঁপড়া জড়িয়েছে রে হাই সুজরি রে তোর তো বাড়িয়ে কি আয়া খাবি রে মাসি মাসি বলি ও মাসি ও কি করবি গো ঝেইদি আপনার কি হয়েছে মাসি তোকে কয়া কি হবে দেশের লোকে খবর দিয়েছিস না মরে ছানা মরিস কই দেখি মাসি মানে মুড়িয়া ডাঙ্গরিছে বাবা বাবা তুই জানা গণ কারা শুগো ও মাসি আমি হাতে দেখলাম আপনার ছেলে মরেনি মাসি আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান যদি হয়েছে তার মার কথা শুনতে পাবে না কি গো ও ভাইয়া তোর মা ডাকে রে ও মাসি আপনাকে যে কাজ করতে হবে কি কাজ গো এখনো কলা পাতা আনতে হবে আরে ঘটি জল আনতে হবে আমি বুঝিয়ে লিছি কি বুঝেছো আমি গোটে কথা কইব কি কথা বলো তুই বৌমার পাশে কত অ্যাডভান্স পাইছু রে কেন মাসি মিয়া পুড়িয়া যাও উনি আমার হাঁপাই রোগ আছে 15 বছর কেন গেড়িয়া ঘাটের মু দেখতে পাই না মার সাথে রাগারাগি করার দরকার নেই আমি কই মা গো চাই না মেশিন আমাকে জব ভালো দে গেড়িয়া ধরে বুঝতি করে ছিচে দিন হইতে হবে না মাসি ও ভাইয়া ভাইয়া রে ও আমাকে গেড়িয়া ঘাটকে দেখতে রে ও কোডে যা আমি যাব তুই মরে চানার পার কাছে টুকু দাঁড়াবি যাবার বটকি রে কি বলে মাসি আমি আপনার ছেলের পথে চলে দাঁড়াবো এই আমি চললাম ও হিজমান না রাখে নি রে ও আমার ছানা মরছে না তোর ছানা মরছে রে ছানাটাকে পিতা দেখবি তোকে তাড়া দাঁত দিয়ে দেবো দেখবি আমি ছানাটাকে কদিন করি বাপুরে 15 দিনে বেলাখানে এসা 3 দিনে বেলা খাই যাবো মার মনোরঞ্জন করে দেবি অথবা কাই ছুটি দিয়ে রাখি তোকে তাড়া দিয়ে মাসি আই জানি রে আমাকে মামা বলে কে ডাকবে রে কলা বাড়ি হাঙ্গা মাইলে কে দেখি নাই রে কাট মারিছে মুরিয়া শেষ হইছে ওরে বাঁচে আছে এ বাঁচবে বলে আমার মনে হয় এ যদি নাই বাচ্চা গো আমি এক কমর গর্ত খুব সে নড়িচিকে পেলিব তোকে বলা হো তোকে পেলি করে 2 বস্তা নু দেখ রে আমি অনেকে জারি করে গাড়বো হাই সুজরি রে আমাকে মামা বলে কে ডাকবে রে হাই সুজরি রে মুজানি রে কোয়াগাল হড়কা হইছে বলে যাইনি ককে উঠি দিলি কোন রকম ছিড়িয়ে লেগে পড়িছে মা গো কি হলো মাসি এ ছানা তো কাট মারিছে আমি কটি কোয়া পাতারকে মুহে চাপি দেব না মাসি ওই পাতার উপরে আপনার ছেলেকে শুয়ে দাও মাসি আমার বাবা বাবা তুই যেন কন্ট্রাক্টে আস কন্ট্রাক্টে আসছে দেখছো আরে এ ছানা রাজা কই আমি কটি বাবু যাইছি কেন ফটো ক্যামেরা সে পিয়াই বাংলা वाला से तो नहीं बच्चे रो তুমি বড় বড় চু গালিয়া দে স্টিক কাটি ফটো শট চল বাবা তো বুঝিয়ে দিই তো কার আমার তো হবে ঠিক আছে মাসি মাগো কি হলো তোকে বেতরা করছি গোটে গোটে গিরা কইবি বেশি ঝাঁকানা মারিবি নি কেন মাসি আমার পেচ্ছা বের বিরে গেছে মা তাই বুঝি তার জন্য কই দিছু হ্যাঁ বেশি ঝাঁকানা মারিবি ঠিক আছে মাসি বলো জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী কি প্রশ্ন জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী আমার ছেলেকে বাঁচিয়ে দাও মাসি কেন হ্যাঁ কবে তাই বুঝি আইসা ঝাঁকা হ্যাঁ হয়ে গেছে কি হয়ে গেছে ও মাসি এই রোগটা তোমার জন্ম থেকে রয়েছে না বিয়ের পর হয়েছে না সব বাসর ঘরে ঢুকলো রোগটা আছে তাই বুঝি দাই মে কাঁচা পাকা ডালা দি তোমার পুজো দেব তোমার পুজো দেব তোমার পুজো দেব কিনি বউয়ার সাথে দেখা করতে আসছিল রে আই বাবা সুজনি রে তুই উঠে
ভালো জানা মায়া কুড়মালিয়া পাই যাইছে রে আমাকে মামা বলিয়াকে ডাকবে রে আই সুজন রে মা গো তুমি বসে বসে পাগলের মতো কাঁদছো কেন? কি হয়েছে? আমার হাই প্রেসার হয়েছে। ও প্রেসার বেড়ে গেছে। ঠিক আছে ডাক্তারের কাছে নিয়ে যাও। তোমার বৌমা কথা বলে তো। ও তোকে বৌমা জন্ম কথা হলো না আমি করছিলি রে না কি বলতে কি বলেছি বলি ও সুজন ও দুষ্টু ছেলে দেখ এ বৌমার মা হবি দে বাবা বাবা তোকে জন্ম দিতে পারে মা তাই বলছিলাম বৌমার সঙ্গে দেখা করবি সত্য আমি একটু গণকের বাড়ি থেকে বুঝে আসি এলে তুই বৌমার সঙ্গে দেখা করবি তাই নিয়ে চলো মা তাড়াতাড়ি চল বাবা খেতে দেবে, চল চলো আমাকে। তোকে খেতে দিয়ে তারপরে আমি যাব সেই গণকের বাড়ি নমস্কার। এই শীতলা গানে ষষ্ঠী মঙ্গল গানে মুগ্ধ হইয়া শীতলার অভিনয় পৈতা বুড়ির গানে মুগ্ধ হইয়া পৈতা বুড়ির গানে মুগ্ধ হইয়া অর্পণ প্রদান 20 টাকা পুরস্কৃত করলেন। আপনারা সবাই সমর্থন করবেন এবং কৈতা বুড়িকে অনুরোধ করছি একটা গানের জন্য গানটা যেন ভালো হয়। ভুল হলেও হতে পারে বাবা নিজের বাড়ির সন্তান মনে করে এই দাদা ভাইকে একটু ক্ষমা করে দেবেন সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যদি কিছু গান শুনতে থাকে বাবা বা কিছু যদি শুনবেন দয়া করে আমাদের পালাখানি হতে দিন দয়া করে আমি লাস্টে গান গিয়ে শোনাবো সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাই হোক দীর্ঘ 20 বছর পরে আজকে দেশে বাড়িতে এসেছি এসে দেখো পড়েছি বাবুদের একটু পানির ফলাফলটা একটু শুনে দেই সুখ শ্রাবণ আষাঢ় ধুলিয়া ভাদ্র আশ্বিন জানি বা না জানি কি জ্যৈষ্ঠ মাসের 13 তাকে বলি ও লাইকেটার বলি লাই কাটার পগো কি কাটার পো থামো আমার জন্ম হওয়ার সময় লাড়ি কাটা আছে না গোটা আছে আগে দেখতে দাও না বলে গণক ঠাকুর কিঙ্কর ভট্টাচার্য আমার উচ্চারণ হয় আমরি সৌদাটা কি তুমি কে বলো তো আমার বাড়ি উজনে নগর সুজন সৌদাগরের মা কইতা বুড়ি আপনি আমার বাড়িতে আসবেন তোমার বাড়িতে যাব বলে তো তাই ডাকাডাকি করছি রাস্তাটা খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি চলে এসো ও ঠাকুর ও দূরে গোটে নাম যোগ চলছে ও শোনা যাচ্ছে ভারী সুন্দর নাম হ্যাঁ সৌ নামটা শুনতে শুনতে কিন্তু বাড়িতে আগমন হয়ে যাব তাহলে চলে এসো আর কি নামটা জানো নাম বলো দেখি নদিয়া নগরে চচি মাতার ঘরে উদয় হলো নেমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম মধুমাখা সুধানা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম মধুমাখা সুধানা
নিমা চা এ আনহিলে রে কোথায় ছিলে রে মধুমাখা হরিণা মধুমাখা সুদানা মধুমাখা হরিণা মধুমাখা সুদানা মধুমাখা খা বাবা খা, দীর্ঘজীবী হ বাপু, তুমি কে গো? এ তো মনে হয় বাদাম দুধে বাড়িয়েছে গো। কাকে কি করবো বলি ও ঠাকুর বলো। আমার একটা গর্ভাধানের দিন ঠিক করে দাও। কেন চেকআপ কি করে? আরে এই যে কিটা ওই যে তুমি বললে কিটা করে? হ্যাঁ কার চেঁচিয়া দিব রে ও গাড় বসার পরে দেখবি আমার আরো বুড়া বসে যাবে। ভুলে হয়েছে তারা সে আসতে যা ভুলে হয়েছে আমার না আমারে বৌমা। এই কথা তো বলবে। আচ্ছা মাসি বলো কি বারটা ঋতুস্রাব হয়েছিল বলো দেখি। মনে হয় মঙ্গলবার আর বলুন মঙ্গলবার, এটা পুটিয়া মারেনি লুলবার লুরুবার বলুন বৃহস্পতিবার, তাও বটেনি। এটাও পুটিয়া মারেনি শনিবার 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 বেলা কটার সময়? 2টা না 12টার সময় মনে নেই। 2টা বা 12টা। আমার পাঞ্জির ফলাফল বলছে বিকেল 4:56 গতে। এটা করা দরকার নাই 2টা না 12টার সময় আর কি আমার মনে যখন নাই 1:30টাই করে দাও। বলিন 1:30। ঠিক আছে তাহলে একটা ফর্দ করে দিতে হবে। করে দাও তুমি যা গুতিবা গুতাও, বেশি গুতিব নি। আমার ছেনা গরিব মানুষ, বাম মরা ছেনা। ছেনা এমন কোন বেতন করেনি আর এমন কোন জায়গায় চাকরি করেনি। রাজবাড়িতে চাকরি করে মাত্র 50,000 টাকা পায়। তাহলে তো সব মিটে গেছে। ধরো ঠেলো ঠেলো। কারেন্ট বিল দিয়ে চলে এসে। হ্যাঁ এটা কারেন্ট বিল ছাড়া আর কি হবে? তাই দেখি হ্যাঁ এটা কম্পিউটারে বার কিলা না রে আমার তো ঠ্যাং ছেটে দিয়েছে সেমা। আচ্ছা কি লাগছে একটু পড়িয়া শুনি দাও। তোমার মা বাপকে একেবারে পড়াশোনা করছে? পুরিয়া যাও কাহিনী পড়াশোনা করে। আচ্ছা আমি বলছি তুমি কর্ণপাত করো। বলো ওম ষষ্ঠী মাতায় নমঃ। ওম ফুল তুলসী দুর্বা বেলপত্র ঘি মধু ইত্যাদি ইত্যাদি। মাসি বলো কয়ে যাও আমি লাস্টে কয়ে দেবো। এবারে আচ্ছা দেখুন বেনে বাজার, তারপরে আসছি আনিজ বাজার, কেঁচকলা 56 কান্ধি, আলু 14 বস্তা, খামালু 13 গুন্টে, ফুলকপি 26 পিস। এবারে আসছি ভুসিমালের বাজার, সরষা দেবেন 1.5 কুইন্টাল, জিরা দেবেন 1 বস্তা। এরপরে আসুন সরষা তেল মশলা মার্কা 56 টিন, ঠাকুরদা গুড় 14 কুন্দা। এবারে আসুন কাঁসার বাজার, পিতলের পুরো এক সাজ। পিতল দেবো কি কাঁসা দেবো? সব পিতল। না আমি পিতল দেবো কাঁসা দেবো। তাহলে তুমি তো কইলো কাঁসা দিতে। ও বলো এবারে আসুন আরো বাকি আছে খাট পালঙ্গ ড্রেসিং টেবিল। এবারে আসুন কাপড় বাজার, ধুতু দেবেন 56 জোড়া, শাড়ি দেবেন 14 জোড়া, গামছা দেবেন 90 জোড়া।
এবারে আসুন। না দক্ষিণা বেশি দরকার নেই, 5,001 টাকা। প্রণামী মাত্র 2 লাখ টাকা দিলে হবে। দিনটা হলো আগামী শনিবার বেলা 10:56 গতে। সবটা ঠিক আছে, এবারে আমার গোটে আবদার আবেদন আছে। এতক্ষণ আমি বলছি, আপনি হ হ বলছেন। এবারে আপনার কি অন্যায় আবদারটা বলে ফেলুন। আমি কইটি বদাটা উঠি কাটিয়ে দিতে হবে। বদা আছে একে বদা কাটা হবে না? বদা আছে, এখানে বদা কাটা হবে। আছে বদা উঠি কাটিয়ে দিতে হবে। বদা কাটা হবে না, বদা বদা উঠি আছে, বদা কাটিয়ে দিতে হবে। কাটা হবে। মুইয়া পুড়িয়া দেও। তোর বামা বস্তিতে কত জমাস করে রে? কেন? আই নিজে 4 ঠিঙ্গা বদা লেখছু, 50 টিন তেল লেখছু, তারপরে কি লোহার গোড়া বাদ দেখরা কি পিতলের সব পিতল। আমি বিদে ফর্দ লেখরা আর ঘর টাকবো নি তো। কাই যাব? আমি পঞ্চায়েতের পাশে যাব। কেন মুইয়া পুড়িয়া যাও, তুই অরুত্তরা ব্যবসা শিখছু না রে? কেন কেন আজ বিনা বনিকে পালিয়ে দিলু, আইসা বনি বেবাং মায়া আছে খুঁজে তোর আইসা বনি দিয়ে টিকি কাটবে। পাগড়া হইছু, তুই পাগড়া হইছু। হ্যাঁ তোকে বেতরা গতি তুই কাটবি তো কাট। ও পঞ্চায়েত তো 12 বছরের মায়া দিকে নিয়ে আসছে গো। যা আমার কথা সব বাদ, তোমাকে কিছু দিতে হবে না। ফুল তুই তুমি এলে আবো। আমি গাড়ি ভর্তি সমস্ত লোড করে নিয়ে যাবো, ধপা নাতি সামগ্রী সব নিয়ে যাবো। তাই ঠাকুর কি বলছি জানো তো, সব জিনিস নিয়ে যেতে হবে, আর সব শিষ্য বাড়িতে নিয়ে যেতে হবে। কেমন করে জানো? বলি মেঠো পথে মেঠো সুরে, মেঠো সুরে মেঠো সুরে। ও ঠাকুর তুমি গান গেয়ে বেড়াও গো। ও ঠাকুর তুমি বাংলার ছেলে, তুমি বাউল হও গো। তুমি গ্রামেরই ছেলে, বাউল হও গো। মেঠো পথ মেঠো সুরে, মেঠো পথ মেঠো সুরে, গান গেয়ে বেড়াও গো। তুমি বাংলার ছেলে, বাউল হও গো। তুমি গ্রামেরই ছেলে, বাউল হও গো। একটা রাতে সুরি বাজি বলি কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে গণরাতে পারছো তুমি মধা। একটা রাতে সুরি বাজি বলি কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে গণরাতে পারছো তুমি মধা। সজল বলি ও গো কৃষ্ণ, সজল বলি ও গো কৃষ্ণ, কবে তোমায় পাব। তুমি বাংলার ছেলে, বাউল হও গো। তুমি গ্রামেরই ছেলে, বাউল হও গো। মেঠো পথ মেঠো সুরে, মেঠো পথ মেঠো সুরে, গান গেয়ে বেড়াও গো। তুমি বাংলার ছেলে, বাউল হও গো। তুমি গ্রামেরই ছেলে। ও ঠাকুর তোমারে মাঝে ডাকছে ফ্যাঁ খাইতে। বলিও গোপী, বলো। তোমার পেছনে ঘুরতে ঘুরতে আজকে 7 দিন কেটে গেল, এখন আবার যাওয়ার বেলা হয়েছে। প্রি আমার বিদায় দাও। বিদায় দেব? এতদিন পরে এসেছো আর এখন এসে বলছো বিদায় দিতে? বলো। থাকি যে মহারাজের কাছে, তাই 7 দিনের ছুটি পেয়েছিলাম, আজকে 7 দিন পূরণ হয়ে গেছে, এখন তো আমায় যেতে হবে। প্রি আমি যেতে দেব না। তা বললে হয়? প্রি শোনো, আমি না তোমাকে অনেক অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে যেতে দেব না। কিরকম ভালোবাসো? কিরকম জানি? উচ্চান যদি ডুবে যায় যাক না,
এই মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন পাশে আছো মন, তুমি যতদিন পাশে আছো মন, করি না আলোর ভাবনা, শোনো বলে কানে কানে কথা গানে গানে, তুমি যে আমার কামনা, জীবন মরণ সাধনা। বলো, তুমি যদি আমায় এভাবে জড়িয়ে রাখো তাহলে তোমায় ছেড়ে যেতে যে আমার ইচ্ছে করবে না প্রিয়। ইচ্ছে করবে না? বলিস না প্রিয়। বলো বলো। তুমি যখন আমায় স্মরণ করবে না আমি তোমার কাছে ঠিক আসবো, এখন আমায় যেতে দাও। তোমায় যেতে দেবো? তা আবার যে আসলে প্রমাণ কি আছে? প্রমাণ আছে প্রিয়। তাহলে দিন। এই শোনো শোনো, আমি কি ছেলে মানুষ তোমার এই বাসি নাম খেলা করবো? তাহলে কি খেলা? এই বাসির অনেক গুণ আছে। কি গুণ রয়েছে? এই বাসিতে তুমি যখন ভু দেবে আমি যত দূরে থাকি এই বাসির শব্দ আমার কাছে যাবে আর তৎসময় তোমার কাছে আমি চলে আসবো। সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে তাহলে দিয়ে যাও। কোথায় যাবে? বাসি তো দিয়ে গেছে, তাই সবসময় আমি বাজাবো। কেমন করে জানো? কোন বনে কি শহর এলো এলো রে, হাতে পিয়াল পাতার বাঁশি, কোন বনে কি শহর এলো রে, হাতে পিয়াল পাতার বাঁশি, চোখে কাজল রাখি, কৃষ্ণের চূড়াই রাখি, মুখে তার মৃদু মধু হাসি রে, হাতে পিয়াল পাতার বাঁশি, কদম তলায় বংশী বাজায়, ঢেউ খেলে যায় মন মন্দ মনা, কোন বনের হরিণ এলো নাচনা, এলো চমকে আমার কাছে এসে কেন বছরে, হাতে পিয়াল পাতার বাঁশি, কি হলো প্রিয়? মাঝপথে যেতে না যেতে বাসিতে ভু দিয়ে রাখলে। এই বাঁশির সত্য কি মিথ্যাটা আমি জানবো না? পরিবার ওই সত্য মিথ্যা যাচাই করার জন্য আমরা এত দূর থেকে বেরিয়ে আনলে। এখন তোমার সত্য মিথ্যা যাচাই করা হয়েছে। হয়েছে। এখন তাহলে আমার বিদায় দাও। আবার বিদায় দেবো? হ্যাঁ। আচ্ছা তোমার কি কিছু বলার নেই? বলিও গো তুমি। বলো। তুমি এমন ধরনের করছো না, তোমায় দেখে আমার খুব না খুব খুব তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না, চলে যাচ্ছ কেন? কেন জানো প্রিয়? থাকি যে রাজবাড়িতে, তাই রাজআজ্ঞা পালন করতে হবে। আর তোমার অবস্থা দেখে কি মনে হচ্ছে জানো? ওরে মনে পাগল প্রেমী দেখিনি যে আমি
তাই তো ও পিয়া নাম তোমার প্রেম পাগল, তোমার নাম লিখে দিলাম, তোমার নাম লিখে দিলাম, তোমার নাম লিখে দিলাম, তোমার নাম লিখে দিলাম। ধন্য যে আমি বান্ধবী আমার, কি ভালো বেসেছে তার কাছে প্রেম পাগল। আমার নাম জেনে গেলাম, আমার নাম জেনে গেলাম, আমার নাম জেনে গেলাম, আমার নাম জেনে গেলাম। লা 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 লা। ও বৌমা, মা গো, বৌমা গো, আমি খাবো নি, আমার ইসিট করি যে আমাকে করে পিছা মেরে দাও মা। তুমি আজকে খাবে না? তোমার অ্যাসিড হয়ে গেছে? সত্যি খাবে না মা? তাহলে বাঁচা গেল। জানো মা, বলছি আমার বাবার বাড়ি থেকে যে পালঙ্কটা দিয়েছিল না, তুমি ওর মধ্যে ঘুমিয়ে পড়ো মা, আর বিছানা করতে হবে না। দেখছো কি নম্বরই বড়ি গো, কান্ন পড়ি আনে আর কি, মানে মুড়ি আনে আর কি, তার গড় ভাত হজম হয়ে যায়। না, না। আমার দরকার নেই, আমার মাটি রেগড়ে করে তুমি পালকে ঘুমাবে না? না আমি ঘুমিয়ে আচ্ছা ঠিক আছে, আমি নিচেই বিছানা করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ও বৌমা, বৌমা গো, তুমি বিছানা করতে করতে করে কথা করি শোন, আমার গাড়ুটা দিয়ে যাবো গো মা। আর দেখো বাবুর ঘরে 3-4 দিন অনুষ্ঠান হয়ে যাও, জার্সি গাইর কাম আছে থেকে খাটিয়ে বেঞ্জা শুভ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ও বৌমা, বলো। আমার ফিচার ডুম লাইটটা দিয়ে যাবো গো মা। প্রচুর ডুব লাইটটা দিয়ে যাবো তো? আচ্ছা তাও দিয়ে যাবো, তুমি সেখানে ও বৌমা, আবার কি হলো? এই কথা চেনা পেনা বাবা গাউরা বড় হইছে, মোর গা ধরে যাসুরি। ঠিক আছে তাই শুভ। ও বৌমা, আর কি হয়েছে বলবে তো? বাসের কভারটাকে তার দিয়ে শুনি, বাসের কভারটাকে তার দিয়ে শুভ। চেনা পেনা বাবা গাউরা বড় হইছে। কি বলেছিল বাড়ির মধ্যে ভাঙা দরজা রাখতে? শোনো, তুমি ঘুমিয়ে পড়ো মা, এখানে খুব মশা, তাই বলছি এই মশাটা টাঙিয়ে দিয়ে যায়। মা মশারি খাটি দেবে, মশারি খাটি দেবে নি? তোমাকে গরম লাগছে তো? ঠিক আছে, তুমি ঘুমিয়ে থাকো। রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে, রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে। রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে, রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে। বারে বারে খাইছে মশা, বারে বারে খাইছে মশা, নরম হয়ে বাহে রে কইটা বুড়ির গালে। রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে, রাতের মশা খাইছে রে কইটা বুড়ির গালে।
কি বাঁশি বাজাবো? না, মাকে একবার ডাক দিয়ে দেখি তো। মা গো, না মা কিন্তু ঘুরে গেছে। এই সুযোগে একবার বাঁশি বাজিয়ে দেখি আমার স্বামী আসেন কিনা। আবার কি হলো প্রিয়? এই মাঝরাত্রি বাঁশি বাজিয়ে ডাকলে? ও দুধ গায়াবে রে। বলছো গো প্রিয়? বলো। মা তো এখনো জেগে আছে, ঘুমায়নি? না না, মা ঘুমের ঘরে এরকমই বলে। ও ঘুমের ঘরে বলছে? হ্যাঁ। এত রাত্রি কেন ডাকলে প্রিয়? এই রাত্রে তোমাকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছে প্রিয়? খুব গরম পড়েছে। হ্যাঁ। তুমি আজকে রাত্রে আমার কাছে থাকো, প্রভাত হলে চলে যাবে। এমা তাই? হ্যাঁ গো। শোনো প্রিয়, আমি তোমার কাছে থাকবো ঠিকই, কিন্তু প্রভাত হওয়ার আগে আমায় ডেকে দিতে হবে। ঠিক আছে, আমি ডেকে দেবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। তাই তোমার কাছে দেওয়ার কি বলতে ইচ্ছে করছে জানো? কি? ওরে এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। এ জীবন ফিরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যদি পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়ে সব কবিতা পড়ে পড়ে ছন্দ তারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো
কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি। সঙ্গী আমরা অমর সঙ্গী। এই, আমার না খুব ঘুম পাচ্ছে জানো? চলো প্রিয়, এখন আবার বিশ্রাম করি। ও বৌমা, আমার পেচ্ছাপের বিরাগ হচ্ছে গো। গাড়ি টাড়ু কাই রে, গাড়ি টাড়ু কিচ্ছু নেই, দরকার নাই। মনে করছে বৌমার কি আজ মনে করছে আর কি পাদরিতে পেচ্ছাপ করে আর কি ও ঠুকিবে, ঠুকিতে আমি দেবো। ও যৎসনা রাত্রে আজকে পা মারতে মারতে আমি বাইরে গিয়ে পেচ্ছাপ করে পেয়েছি। আমার এলি গো, কি কটকট করছে গো, কি কটকট করছে গো, কি কটকট করছে গো। কাইরে মিয়া পুড়িয়া যাও, বাবো ঝাঁপিতে গো কারণ ভাই। মুরিয়ালি গো, তো বাচ্চা মেয়ের রেখে কি একটি পিয়াজ হচ্ছে, বৌমার পর রাতারাতি চারটা পা হয়েছে। দেখি থামো, হাই 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 বড় কটকট কাছে রে, কাই পেচ্ছাপ করবো রে। না থামো, ওই সাত ব্যাংকের পেচ্ছাপ করে পেয়ে দিব, কাইগুলি কমাট খুলে এলে জ্বালাতে পারে গো, কাই পেচ্ছাপ করে দে না। ওটি ও দিদির মাজু খায় পেচ্ছাপ করে দিতাম। দিদি মনে কি মুটিতে হাসাটা গো, পেচ্ছাপ করলে তো এই পেট সময় আর কি ঠান্ডা হয়ে যায়। এবারে সলবা ধরার দরকার নেই, পুরো বাবা ফাঁকা হোক তারপরে আমি ধরবো, অথবা ধরার দরকার নেই। পুরালি গো, কি যন্ত্রণা হটে গো, গুলামের বেটা। এই তো রজনী প্রভাত হতে চলেছে। প্রিয়াকে একবার ডেকে দেখি। প্রিয়ে, প্রিয়ে বলে বলো, রাতে তো অনেক বাকি, তুমি কেন উঠে পড়লে? শোনো প্রিয়ে, এই দেখো প্রভাত হতে চলেছে, এখন আমায় বিদায় দাও প্রিয়ে। জানে হ্যাপি এই রাত্রে এসে রাত্রে চলে যাবে, হ্যাপি। কিন্তু জানো কালকে রাত্রে তুমি কিছু দেখেছো? কি বলছো প্রিয়ে? হ্যাঁ গো, মা কিন্তু জেগেছিল, আর আচ্ছা। জেগে কিন্তু আমাদের কাছে এসেছিলেন। আচ্ছা। আমার খুব ভয় করছে স্বামী। মা যদি জিজ্ঞেস করে বলবে যে আমি এসেছিলাম। তুমি এসেছিলে? হ্যাঁ। কিন্তু মা বিশ্বাস করবে না। তাহলে? তার জন্য তোমায় কি বলছি জানো? কি বলছো প্রিয়ে? ও কোহিয়া প্রিয়ে, বন্ধু জল ভমরা রে, শিবেন বন্ধু কয়ে যাও রে, প্রিয়ে, কোন দিন
কাঁধের ওটা দিয়ে যাচ্ছি। শুধু কাঁধের ওড়না দিলে হবে না গো, তোমার কণ্ঠহার আর হাতের এই অঙ্গুরি, এই তিনটে প্রমাণ আমায় দিয়ে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে প্রিয়, তাই তোমার মা দিচ্ছি। জেগে যাবে। এবার আমার বিদায় দাও প্রিয়। বিদায় দিলাম স্বামী। আসো, আমি কি মাকে ডাকবো? না, মা ঘুমিয়েছে, থাক, রাতে তো অনেক বাকি, আমি কিন্তু একটু বিশ্রাম করি। সারা রাত্রা শুইতে পারিনি গো, কোন গুলামের ঘরে আর কি বাপা আড়িয়া বিলি ওঠে পাচ্ছে, সারা রাত্রা যেন হিস্ত নিস্ত করে। বেটাকে ধরবো যাই থাম গুলামে, তাই গুলামের বেটাতে পাইছি। বৌমা তো একলা শুয়েছে। বৌমা, বৌমা গো, না বৌমাকে এরকম ডাকা হবে, অবাধি সুরে ডাকা ভালো। বলি উঠো 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 বৌমা, প্রভাত হলো ফাঁকা, এখনই তুমি ঘুমিয়া না, ডাকি আছে মাতা, উঠো 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 বৌমা, ডাকি আছে। উঠিয়া পড়ো মা, উঠিয়া পড়ো। মা গো, তোমার পরিশ্রম হচ্ছে, তোমার মুখ ধোয়ার জো আমি হাতে যাই। মা শোনো, একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বলে তুমি এরকমই বলবে? শোনো মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আনছি। যাইতে হবে না আমার সাইড আইসো, না চলে আইসো। বলি বৌমা, বলুন। সাউরি বউ সংসারে বাস করি, ছানার রাজবাড়িতে। হ্যাঁ, আমি গোটে কথা কই কি, খোলা খুলি কথা, সাউরি বউ তো ঘর নাকি? বলবে তো মা। তোমারও সদরা অনেকদিন আগে মরিছে, বউ গোটে মন গোটে কিরকম কম করি, কে করলি রে দূর। কি বলবে মা? শোন, বলুন। আমি কই সাউরি বউর কথা, ভিতরা কথা রাখিয়া দিবা ভালো। বলবে আমার তো। বাসকে কইলে আমি দেখ না কাকু কইবনি, আমার বাসকে যদি কইছে তুমি দেখ না কাকু কইব। বলি বৌমা, বলুন। আমি বলি দি, আমাদের বাড়িতে আজকে রাত্রে কি এসেছিল গো? আমাদের বাড়িতে? হ্যাঁ। কখন মা? তখন কটা বাজে? কটা বাজে তলা ধরে দেখো না, রাইত আপাতত আড়াইটা দুটা ঘেনে বাজে। আড়াইটা দুটা? আরে আমি কি করে জানবো? আমি ঘুরে গেছি মা। আমি কিন্তু জানতে পারছি, সাগ হয়ে পেছাব করে যাচ্ছি, আসে বৌদি এগুলো বুঝতে পারছেনি বলে মা, তার জন্য গন্ধ। ও মা, তুমি এই শাড়িটা চেঞ্জ করে এসো। বলি ও বৌমা, তুমি তো খাটে একটা করে বালিশ লিয়েছো, তোমার খাটে কোনায় দুটা বালিশ গো? শোনো, টিভি দেখছিলাম তো, তাই দুটো বালিশ নিয়ে একটা বালিশের উপর মাথা দিয়েছি আর একটা বালিশের উপরে পা দিয়ে আমার টিভি দেখতে দেখতে ঘুম ধরে গেছে। সদাঙ্গিয়ে ঘি উঠবে নি, দেখাই দিচ্ছি, বাঁকাইতে হবে। সত্যি কথা মাইনা আমার, আমাদের বাড়িতে আজকে রাত্রে কে এসেছিল? আমি তো সত্যি কথা বলছি মা, আমাদের বাড়িতে কেউ আসেনি। হয়েছেনি নৌড়ি যে নৌড়ি তোর মার কুটকানি জমজরে বাড়ি আজ। মা, এই কথা বলো না। মা! ও ভাসায়া বলো না মা। ও ভাসায়া বলো না মা। বিচারে নিভাবে জানি না গো।
ওই প্রমাণ বারে কি বা দেব গো স্বামী আমার এসেছিলেন গো প্রমাণ বারে কি বা দেব গো কাঁধের ওড়না দিয়ে গেলেন গো প্রমাণ বারে কি বা দেব গো এটা তো সে মাইক বালার কয় দেখি এ কি বলছেন মা এ কি বলছেন তোমাদের এসে মাথা গেছে মা! আমার ছানা না আর কি বোমা আছে কো আর কি বোমা আছে কো মা গো কেন তুমি তাদেরকে দোষ দিচ্ছ মা আমি তো বলছি আমার কথা বিশ্বাস করো তোমার ছেলে আচ্ছা আমার ছানা না আর কি বোমা আছে কো প্রমাণ বারে কি বা দেব গো মাতা ও মাতা বলে যে গায়ে হাত দিই না গায়ে হাত দিই না স্বামী আমার এসেছিলেন গো মাতা ও মাতা বলে যে হারখানে যে দিয়ে গেলেন গো মাতা ও মাতা বলে যে মাঝে তো বুঝতে গেলে মা গো এই দেখুন না তোমার ছেলে অল্প হাত তাই তোর কি জানি আমি গয়া হিসাব করে নেব তোর বাপের দিল 5 বুড়ি কাঠি 2 আড়াই মিয়া পুড়িয়ে যাবে এটা তো 3.5 বুড়ি কাটি পুড়িয়ে এটা কার গলায় দেখছিলি রে এটা তো রবির গলায় মা! ও রবির ফটা কাটা দেখে তাকু ভালো না না বাবা বাবা ফটা কাটা দেখে তাকু ভালো ওটা গলায় ধরে দিচ্ছে এটা আমার ছানা না আর কি বোমা আছে আর কি বোমা আছে আর কি বোমা আছে এটা ওলা হোক এটা আমারে মা গো যে প্রমাণ আছে দেখালে কি তুমি বিশ্বাস করবে মা আমি তো জানি তুমি বিশ্বাস করবে না ওই অঙ্গরি যে দিয়ে গেলেন গো অঙ্গরি যে দিয়ে গেলেন গো স্বামী আমার এসেছিলেন গো অঙ্গরি যে দিয়ে গেলেন গো হয় কি না হয় মিলাই দেখো গো স্বামী আমার এসেছিলেন গো দেখো না এর মধ্যে তোমার ছেলে কি সুন্দর করে নাম লেখা আছে দেখো না ভাই দেখি চিনতে পারবেন দেখুন তুই লাঠি দিবি নি এটা তোর বাপের দিয়ে দিল আমার সুজনকে পন পিছাটিকে মানিয়ে থাম আমি জানি মিয়া প্রিয় যাও মোর চোখেও ছেনি ধরিয়েছে গো ও হেন্না দাদা দেখো না গো মোরে সুজনের নাম লেখা আছে হাই বাপু রে কদমাস্ত্র তোর বিদ্যা মা ডাকে একবার ডাকা যাইছিলি রে ও বৌমা